পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে থাকা ডেইলি সানের সহকর্মী জুবায়ের ভাই একটা লেখা লিখেছেন, সেটার হেডিংটা দারুণ পছন্দ হয়েছে। সহজ করে বললে ওটার বাংলা অনেকটা এইরকম যে ওয়ানডেতে 300 রানের পৃথিবীতে 250 রানের বাংলাদেশ। ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা খুবই প্রচলিত, ভাই কি পৃথিবীতে নতুন? ওয়ানডেতে এই 300 350 রানের পৃথিবীতে বাংলাদেশ দলের অবস্থাও তাই, ব্যাটারদের অবস্থাও তাই, তারা পৃথিবীতে নতুন। 300 350 400 রানের ওয়ানডেতে পৃথিবীতে তারা অ্যাকচুয়ালি নতুন। যেখানে 350 রান ভালো ব্যাটিং উইকেটে চেজ হয়ে যাচ্ছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে বোধহয় 15 বল হাতে রেখে 350 চেজ করেছে, সেখানে বাংলাদেশ পরপর 2 ম্যাচ 250 করতে পারে নাই, আগে ব্যাট করছে। 2023 থেকে জুবায়ের ভাইয়ের ওই রিপোর্টে এই তথ্যটা দেয়া আছে যে 2023 থেকে 2025 এই টাইম স্প্যানে বাংলাদেশ 6 বার 300 রান বা তার চেয়ে বেশি করেছে, এর মধ্যে 3 বারই আয়ারল্যান্ডের বিপক্ষে। খেয়াল করেন, আয়ারল্যান্ডের বিপক্ষে। এবং বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার সঙ্গে 300 রান করার ক্ষেত্রে আইসিসি ফুল মেম্বার্স কান্ট্রিগুলোর মধ্যে বাকি যে দুটো দলের তুলনা চলে, সেই দুটো দল কারা জানেন? আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। এখন আপনি হিসাবটা বুঝেন যে বাংলাদেশের লেভেলটা অ্যাকচুয়ালি জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের সঙ্গে তুলনীয়, পরিসংখ্যান তাই বলছে। এই অবস্থাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সেটা আপনার উপরে, কিন্তু আমি খুব সহজভাবে ব্যাখ্যা করি। সেটা হচ্ছে ঘরোয়া ক্রিকেটের স্ট্যান্ডার্ড, ক্রিকেটারদের স্ট্যান্ডার্ড, ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডার্ড সবকিছু যখন একই সঙ্গে জেলিং হয়, সবাই যখন পৃথিবীতে একসঙ্গে নতুন ওয়ানডের পৃথিবীতে, তখন যা হওয়ার কথা ঠিক সেটাই হচ্ছে। এখন এই যে 300 করতে পারার অভ্যস্ততা, এটা দিনে দিনে তৈরি হয়। বড় দলগুলোর এই অভ্যস্ততা তৈরি হয়েছে আরো 10 বছর, 1 যুগ আগে বা তারও আগে। আর বাংলাদেশ এখনো পর্যন্ত মিড 90s যে ক্রিকেটগুলো হতো 250-60 করলে খুব ভালো স্কোর, ওই ক্রিকেটটা খেলে। এই ভিডিও এখনো পর্যন্ত যারা দেখছেন, আমি নিশ্চিত 1995-96 আপনাদের অনেকের জন্ম হয় নাই, অর্থাৎ আপনার জন্মের আগের যে ক্রিকেটটা ছিল, সেই ক্রিকেটটা আপনি যখন বাংলাদেশ ক্রিকেটের ভক্ত, আপনার টিম তখন খেলছে, আমাদের টিম তখন খেলছে, আমাদের ব্যাটাররা তখন সেভাবে ব্যাট করছে। আপনি আমি তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করব? সামর্থ্যের ঘাটতি মেনে নিচ্ছি, সুযোগ সুবিধা কম মেনে নিচ্ছি, কিন্তু যখন তারা এই ঘাটতিগুলোকে মানুষের সামনে, দর্শকের সামনে, গণমাধ্যমের সামনে বড় করে ফলাও করে প্রচার করেন এবং মনে করেন এটা করতে পারে গুড এনাফ, এবং এটা তারা করতে পারছেন, দ্যাট ইজ গুড এনাফ, এটাকে প্রেস করা উচিত, সমস্যাটা তখন হয়। বাংলাদেশের প্লেয়াররা এই 250-60-70 রান করাকে যথেষ্ট মনে করেন, তাদের লেভেলটাই ওইখানে। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তাদের মিডিওকার লেভেলটা ঠিক ওইখানে, তাদের ক্ষুধা নাই, তাদের ক্ষুধাটা সীমিত। কিন্তু আপনার আমার ক্ষুধা তো সীমিত না। আমাদের ক্ষুধা লাগলেই আমরা কি করি? অল টাইম বানের দিকে ঝুঁকে পড়ি, কেননা খিদে মেটে যেখানে সেখানে অল টাইম হেলদি বানে, আপনি জানেনই। এনিওয়েজ, মূল বিষয়টা হচ্ছে যেখানে অন্য দলগুলো ভালো ব্যাটিং উইকেটে ওয়ানডেতে এখন 320, 25, 30 হরহামেশা করছে, সেখানে বাংলাদেশ আটকে আছে 250 থেকে 270 রানের বৃত্তে। এই যে 30 থেকে 50 রানের পার্থক্য, এই পার্থক্যের কারণে বাংলাদেশ বড় টিমের সাথে 10 ম্যাচ খেললে 8 ম্যাচ হারবে, এবং 8 ম্যাচের 6টাতে খুব বাজেভাবে হারবে। 2টাই একটু একটু ফাইট করতে পারে, বাকি 2 ম্যাচের 2টা কিন্তু আবার জিতবে না, একটা জিতবে আর একটা ফাইট করে হারবে। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা। বাংলাদেশের ব্যাটারদের স্পেসিফিক, পুরো ক্রিকেটের কথা বললে আবার বোলারদের দিকেও দায় দেওয়া হয়, ব্যাটারদের বর্তমান অবস্থা। এই অবস্থা থেকে বের হতে পারবে বাংলাদেশ টিম, কিন্তু যাদের নিয়ে এখন আমরা লাফালাফি করছি, কিংবা যাদেরকে খুব বড় ক্রিকেটার মনে করছি, যাদেরকে 4-5-6 খেলানো হচ্ছে বড় ক্রিকেটার মনে করে, এদের দিয়ে হবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। কেননা আমি বুঝে শুনেই কথাটা বলছি, অনেকদিন ধরে দেখছি তো, নতুন কিছু, নতুন চিন্তা, নতুন ভিশন, এগুলো টিমে ইনজেক্ট না করা পর্যন্ত, ওই টাইপের ব্যাটসম্যানদের তৈরি করে ইনজেক্ট না করা পর্যন্ত এই অবস্থা বদলাবে না।